আজ থেকে এসআইআর এর এই ফর্মটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে বিএলওরা দেওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেকে এই ফর্মটি কিন্তু পেয়ে গেছো এবং যারা পাওনি সামনের দিনে তোমরা পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব বিএলওরা যে ফর্মগুলি তোমাদের বাড়িতে দিয়ে আসছে সেই ফর্মগুলি তোমরা একদম সঠিক নিয়মে কিভাবে নিজে নিজে ফিল আপ করবে। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তারাই বা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে, যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তারাই বা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবে, এবং যে সকল মহিলাদের বিয়ে হয়ে গেছে বর্তমানে স্বামীর বাড়িতে রয়েছে তারাই বা কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করবে। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পর্ক। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই ফর্মে কিন্তু দু জায়গায় সম্পর্ক দেওয়া রয়েছে, সেই সম্পর্কর জায়গাটি কিন্তু একদম সঠিক যেটি সেটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো সেখানে বা কি বসাবে তোমরা প্রত্যেকটা অপশন ধরে ধরে একদম ফর্ম ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে নিজে নিজেই তোমরা বাড়িতে বসে নিজের ফর্মটি তোমরা ফিল আপ করতে পারো। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটি দেখানোর আগে তোমাদেরকে বলতে চাই, বিএলওরা প্রত্যেক বাড়িতে বাড়িতে ইতিমধ্যে আসছে এবং এই 3টি করে কাগজ কিন্তু আমাদেরকে দিচ্ছে, আমাকে যেমন দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই 3টি কাগজের মধ্যে হচ্ছে দুটি হচ্ছে ফর্ম, ঠিক আছে। ফর্ম দুটির কথা আগে বলি। এই ফর্ম দুটিকে তোমাদেরকে ফিল আপ করতে হবে, বিএলওরা দিয়ে যাবে, তারপরে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে বিএলওরা আবার তোমার বাড়ি আসবে, বাড়িতে এসে এই দুটির মধ্যে একটি ফর্ম কিন্তু তারা নিয়ে নেবে এবং আরও একটি ফর্ম যেটি রয়েছে সেটি তোমাকে রিসিভ আকারে কিন্তু দিয়ে দেবে। একটা ফর্ম তোমাকে দেবে, একটা কিন্তু তারা নিয়ে যাবে, ঠিক আছে। আরও একটা যে ডকুমেন্টস দিচ্ছে এখানে কিছু জিনিস লেখা রয়েছে, এখানে কি এটা, যাদের নাম 2002 সালে ভোটার লিস্টে নেই কিংবা তাদের কোনো বাবা ঠাকুরবা ঠাকুমা কিংবা কোনো আত্মীয় স্বজনের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদের কি কি ডকুমেন্টস লাগবে তারই কিন্তু একটি চার্ট এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে এই ফর্মটি তোমরা সঠিক নিয়মে কিভাবে প্রত্যেকটা অপশন ভালো করে ফিল আপ করবে। তো দেখো এরকম দুটো ফর্ম তোমরা অলরেডি ইতিমধ্যে অনেকে পেয়ে গেছো, অনেকে পাওনি, সামনের দিনে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটি ফর্মে কিন্তু প্রথমেই তোমার নাম দেওয়া থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার নাম, তোমার ভোটার কার্ড নাম্বার, তোমার ঠিকানা সমস্ত কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। ক্রমিক নম্বর, অংশ নম্বর সমস্ত কিছু দেওয়াই থাকবে এখানে, ঠিক আছে। তার থেকেও বড় কথা সবার উপরে তোমরা পেয়ে যাবে ফর্মে তোমাদের যে বিএলও আছে তার নাম্বার এখানে রয়েছে। ফর্ম ফিল আপের সময় কোনো রকম যদি অসুবিধা হয় তোমরা কিন্তু বিএলওকে ফোন করে নিতে পারো। প্রত্যেকটি জায়গার জন্য বিএলও আলাদা আলাদা রয়েছে এবং তাদের ফোন নাম্বারও উপরে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তার পাশে একটা স্ক্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, কোড, ঠিক আছে। এটি স্ক্যান করে তোমরা ডিটেলস পেয়ে যাবে। তোমাদের পাশে কিন্তু তোমাদের ভোটার লিস্টে যেমন ছবি রয়েছে সেরকম একটি ছবি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এবার আমাদের কাজ শুরু হচ্ছে, তার পাশেই তোমরা দেখো এখানে একটি ছবি লাগানোর জায়গা আছে। এই যে জায়গা, এই জায়গাটিতে কিন্তু আমাদের একটি রিসেন্ট ছবি কিন্তু লাগাতে হবে। সেই ছবির ব্যাকগ্রাউন্ড যেন হালকা হয় এবং ছবিটা যেন স্পষ্ট হয়, ভালো করে বোঝা যায়, এইরকম দুটো ছবি কিন্তু লাগবে দুটো ফর্মের জন্য, ঠিক আছে। তো প্রথমেই আমরা এই জায়গাতে একটি ছবি কিন্তু আমরা লাগিয়ে নেব প্রত্যেককে, ঠিক আছে। এরপরে আমরা ফর্মে চলে আসি, চলো। তো ফর্মে দেখো 2002 সালে ভোটার লিস্টে নাম থাকুক কিংবা না থাকুক, বাবার নাম থাকুক কিংবা না থাকুক, এইসব কোনো কিছু দেখার প্রয়োজন নেই। প্রথমের যে অংশ এই অংশটি কিন্তু প্রত্যেককে ফিল আপ করতে হবে, প্রত্যেককে ফিল আপ করতে হবে। 2025 সালে রিসেন্ট তোমার যে ডকুমেন্টস রয়েছে ভোটার কার্ড এবং ভোটার লিস্ট সেখানে যা ডিটেলস রয়েছে সেই অনুযায়ী এটি প্রত্যেককে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং 2002 সালে কার নাম আছে কার নাম নেই সেগুলি এর পরের অপশনের দিকে আমরা দেখতে পাবো। তো দেখো প্রত্যেককে এই জায়গাটি ফিল আপ করতে হচ্ছে। প্রথমেই দেখো এখানে জন্ম তারিখ, 1 নম্বরে দেখো জন্ম তারিখ আমাদের এখানে চাওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফর্মটি আমি একটু বড় করে নিচ্ছি। এখানে দেখো জন্ম তারিখ বলা হয়েছে, তারিখ মাস এবং বছর হিসাবে লিখতে হবে। ধরে নিচ্ছি তোমার জন্ম তারিখ হচ্ছে 1/1/1999, আমি ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে। 1999 তুমি কিন্তু এইখানে যেমন লিখলাম এইভাবে কিন্তু তোমরা এই ঘরে লিখে দেবে প্রথম ঘরে, ঠিক আছে। হলো। এখন দেখো ফর্মটি বাংলাতে রয়েছে, তোমরা বাংলাতেও ফিল আপ করতে পারো, কিন্তু যেগুলি তোমাদেরকে এখানে সংখ্যা লিখতে হবে সেই সংখ্যাগুলি কিন্তু তোমরা ইংরাজিতেই লিখবে, কারণ তোমার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত জায়গাতে এই সংখ্যাগুলি কিন্তু ইংরাজিতেই থাকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে আধার কার্ড নম্বর চাওয়া হয়েছে, ঠিক আছে। তোমার যে আধার কার্ড নাম্বার সেটি এখানে কিন্তু ভালো করে লিখে দেবে। এই যে আধার কার্ড নাম্বারের ঘর, এই ঘরটিতে এই সাইডে ভালো করে আধার কার্ড নাম্বারটিকে লিখে নেবে। তাহলে এই ঘর গেল। নিচের ঘরে দেখো তোমার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, এই ঘরে তোমার মোবাইল নাম্বারটিকে বসিয়ে দেবে, ঠিক আছে। হলো। তারপরে দেখো এখানে পিতা বা অভিভাবকের নাম চাওয়া হয়েছে, তো তোমার বাবার নামটিকে তুমি কিন্তু এই ঘরে লিখে দেবে, ঠিক আছে। এখন অনেকে প্রশ্ন করবে যাদের বিয়ে হয়ে গেছে মহিলা রয়েছে তোমরা এখানে বাবার নাম লিখবে নাকি স্বামীর নাম, অবশ্যই তোমাদেরকেও এখানে বাবার নামটিকেই লিখতে হবে, ঠিক আছে। তোমার বাবার নাম যা সেটি কিন্তু এখানে লিখে দেবে তোমরা। এরপরে দেখো বাবার
ইপিক কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার যদি থাকে তাহলে দিতে পারো। দেখো এখানে বলা হয়েছে যদি থাকে, তো বাবার বা অভিভাবকের ভোটার কার্ড নাম্বারটি তোমরা এই ঘরে লিখে দেবে পরপর, ঠিক আছে, হলো। তারপরে দেখো এখানে মায়ের নাম চাওয়া হয়েছে, প্রত্যেকের মায়ের নামটা এখানে লিখে দেবে, এগুলো তো তোমরা বুঝতেই পারছো দেখে। তারপরে দেখো মায়ের ভোটার কার্ড নাম্বার চাওয়া হয়েছে, এখানে লিখে দেবে। এগুলোতে কারো সমস্যা নেই আশা করছি, সমস্যা যেখানে আছে সেটিও একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো এখানে দেখো স্বামী বা স্ত্রীর নাম, এইটি কাদের কাদের প্রয়োজন? যারা ছেলে রয়েছে, তোমাদের যদি বিয়ে হয়ে গেছে তাহলে তোমার ওয়াইফের নামটি অর্থাৎ স্ত্রীর নামটি কিন্তু এখানে লিখে দেবে, এবং যে সকল মহিলাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীর নামটি এখানে লিখবে, ঠিক আছে। ছেলে হলে তোমার বউয়ের নামটি এখানে লিখবে, আর যদি তুমি মহিলা হও তাহলে তোমার স্বামীর নামটিকে এখানে লিখবে, ঠিক আছে। এবং তারপরে তার ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে। তুমি যদি তোমার বোন নাম লেখো এখানে তাহলে তার ভোটার কার্ড নাম্বার নিচে লিখতে হবে, এবং যদি মেয়ে হয়ে থাকো তোমার স্বামীর নাম লেখো উপর ঘরে, তাহলে তার স্বামীর ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে, ঠিক আছে, হলো। তারপরে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ যেটি, এখানে দেখো দুটো অংশ রয়েছে, এই একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ এবং তার পাশে এই একটা অংশ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, এটি একটু ভালো করে তোমরা বোঝো, ঠিক আছে। এই জায়গাতেই কিন্তু বেশিরভাগ জনের এখানে কিন্তু ঝামেলা লেগে যাবে, ঠিক আছে, বুঝতে পারবে না ঠিকঠাক। দেখো এখানে দুটো ঘর রয়েছে, দুটো ঘরই কিন্তু একই রকম তোমরা দেখতে পাচ্ছ, তো এই দুটো ঘরই কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে না। তোমাকে যদি এই ঘরটি ফিল আপ করতে হয় তাহলে এটি কিন্তু ফিল আপ করতে হবে না, ঠিক আছে। আর যদি তোমার এই ঘরটি লাগে তাহলে এটি লাগবে না। এখন তোমাদেরকে চলো বুঝিয়ে দিই যে কোন ঘরটি কাদের জন্য। তো দেখো 2002 সালে ভোটার লিস্ট তোমরা প্রত্যেকেই দেখেছো, 2002 সালের ভোটার লিস্ট প্রয়োজন কিন্তু এই ঘরটি ফিল আপ করার জন্য। এবার হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি এই ঘরটিকে ফিল আপ করবে, ঠিক আছে। তাহলে এই ঘরটি ফিল আপ করার তোমার দরকার নেই, বুঝতে পারলে। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে শুধুমাত্র তারাই এই ঘরটিকে ফিল আপ করবে। প্রথমে 1 নম্বরের যে ঘর, এই ঘরটিকে ফিল আপ করবে, তারা এই ঘরে কোনো কিছু লিখবে না, যাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, ঠিক আছে। এবার যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই এবং 2002 সালে ভোটার লিস্টে তার বাবার নাম কিংবা মার নাম কিংবা ঠাকুমার নাম কিংবা ঠাকুমার নাম কোনো একজনের নাম রয়েছে, তারা এই ঘরটিকে ফিল আপ করবে, তারা কিন্তু এই ঘরটি ফিল আপ করবে না, ঠিক আছে। তাহলে এই দুটো ঘর বুঝাতে পারলাম। এই ঘরটা হচ্ছে 2002 সালে যাদের নাম আছে তাদের জন্য, আর এই ঘরটা হচ্ছে 2002 সালে যাদের নাম নেই তাদের জন্য। চলো এখন দেখি এখানে তোমরা কিভাবে কি লিখবে, ঠিক আছে। তো দেখো এখানে যে ডিটেলসগুলো লিখবে পুরো ডিটেলসটাই কিন্তু 2002 সালের ভোটার লিস্টে যেমনটা আছে তেমনটাই তোমাদেরকে লিখতে হবে। নামের বানান ভুল থাকলে ভুলটাই লিখতে হবে, ভোটার কার্ড নাম্বার কারো আলাদা থাকতে পারে সেটাই লিখতে হবে, যা আছে 2002 সালে ভোটার লিস্টে সেটা দেখে দেখে জাস্ট তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। এটা দেখার প্রয়োজন নেই যে ভুল ছিল না ঠিক ছিল কি ছিল, কোনো কিছু দেখার দরকার নেই, যা আছে 2002 সালে ভোটার লিস্টে সেটা দেখে দেখেই কিন্তু এই দুটো ঘর যার যেটা প্রয়োজন সেটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো প্রথম যে ঘর, প্রথম ঘরে বলা হয়েছে যে নির্বাচকের নাম, অর্থাৎ এই ঘরটা কাদের জন্য বললাম, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নিজের নাম আছে তাদের জন্য। তাহলে এই ঘরটায় কি হবে, এই ঘরটাই হবে নিজের নামটা হবে এখানে, ঠিক আছে। কোন নামটা, যেটা 2002 সালের ভোটার লিস্টে আছে। এখন স্ক্রিনে তোমরা 2002 সালের ভোটার লিস্ট দেখতে পাচ্ছ, আমি সাপোজ ধরে নিচ্ছি আমার নাম এই 1 নম্বরে রয়েছে যেটা দেখতে পাচ্ছ অষ্টম কোণায়, এইটাই আমি ধরে নিচ্ছি যে আমার নাম। তাহলে এখানে যা আছে সেটাই কিন্তু আমি এখানে আমার নামের জায়গায় লিখে দেব, ঠিক আছে। যেটা আছে থাকতে পারে কারো যে কুমার ভরা আছে কিংবা অন্য কিছু ভরা আছে যেটা এখন নেই, বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভুল যদি থাকে ভুলটাও কিন্তু তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ 2002 সালে যা আছে সেটাই লিখতে হবে, ঠিক ভুল কোনো কিছু দেখার দরকার নেই। টাইটেল যা ছিল সেটাই লিখতে হবে, কারো মন্ডল ছিল এখন কোনায় হয়ে গেছে, তো 2002 সালে ভোটার লিস্টে যদি মন্ডল ছিল মন্ডলই লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে এখানে তুমি তোমার নামটা লিখে দিলে 2002 সালের ভোটার লিস্ট দেখে। তারপরে দেখো ইপিক কার্ড নম্বর, তোমার 2002 সালের ভোটার লিস্টের যে নাম দেখছো সেই নামের সোজাসুজি সবকার লাস্টে দেখো ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে, ওই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে লিখবে। কেউ কিন্তু 2025 সালের ভোটার কার্ড নাম্বার দেখে কিন্তু লিখবে না, অনেকের হতে পারে ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো 2002 সালে যেটা ছিল সেই ভোটার নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে। অনেকে দেখবে ভোটার লিস্টে যে ফাঁকা ঘর রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড নাম্বারের জায়গায় কোনো কিছু নেই, তাদেরকে এখানে কোনো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। তারপরে দেখো এখানে আত্মীয়র নাম, এটা কোথায় পেয়ে যাবে, এটা ভোটার লিস্টেই পেয়ে যাবে, যে যার নাম, অর্থাৎ এখানে দেখো একজনের নাম, তার এখানে পিতার নাম দেওয়া হয়েছে। ভোটার লিস্টে 2002 সালে যে আত্মীয়র নাম দেওয়া থাকবে, অর্থাৎ গার্জেন নাম যা দেওয়া থাকবে, হতে পারে পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, যা দেওয়া থাকবে সেই নামটি কিন্তু ওখানে ভোটার লিস্টে দেখো 2 নম্বর কলমে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, ওই নামটি কিন্তু আমরা এখানে আত্মীয়র নামের ঘরে রেখে দেব। তারপরে দেখো সম্পর্ক, সম্পর্ক দেখতে পাচ্ছ, তো সম্পর্কর ক্ষেত্রে আমরা কি লিখব,
সম্পর্কতে আমরা লিখব যে এখানে দেখো 2002 সালের ভোটার লিস্টে তুমি যে আত্মীয়র নাম লিখলে সেই আত্মীয়র সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। দেখো পিতার নাম, আমি যেমন 1 নম্বরটা করছি, এখানে দেখো পিতার নাম লেখা আছে, ঠিক আছে, পিতা লেখা আছে, তাহলে আমি এখানে সম্পর্ক জায়গায় পিতা লিখে দেবো, ঠিক আছে। যদি স্বামী থাকে স্বামী লিখে দেবো এখানে, যদি মাতা থাকে মাতা লিখে দেবো এখানে, ঠিক আছে। যেটা থাকবে 2002 সালের ভোটার লিস্টে সেটাই কিন্তু আমি এখানে লিখে দেবো। এরপরে দেখো জেলার নাম, রাজ্য নাম, বিধানসভা, এগুলো সব তোমরা জানো, ঠিক আছে। জেলার নামটি তোমার ডিস্ট্রিক্ট নেম লিখে দেবে। বিধানসভা ক্ষেত্রের নাম যেটি সেটাও কিন্তু যদি না জেনে থাকো, ভোটার লিস্টে সবকার উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যেমন 66 খড়গ্রাম লেখা রয়েছে, এই খড়গ্রামটা হচ্ছে আমার বিধানসভা ক্ষেত্রের নাম। তাহলে তোমাদের ভোটার লিস্টে যা লেখা থাকবে এখানে সেই নামটি কিন্তু তুমি এখানে লিখে দেবে। এরপরে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এই নাম্বারটি এখানে লিখতে হবে। নাম্বার কোনটা? এখানে দেখো খড়গ্রামের আগে আমার যেমন 66 রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ভোটার লিস্টেও কিন্তু আলাদা আলাদা থাকবে, সেই নাম্বারটি দেখে দেখে তোমরা এখানে লিখে দেবে। এরপর দেখো অংশ নম্বরের ঘরে কি লিখবে? ভোটার লিস্টের এইদিকে এই সাইডে দেখো 125 লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছ অংশ নম্বর 125 লেখাই রয়েছে, এটা দেখে দেখে এখানে লিখে দেবে তোমার ভোটার লিস্টে যা রয়েছে। এরপর দেখো ক্রমিক নম্বর, ক্রমিক সংখ্যা কোনটি? এখানে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 বলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, এটাই হচ্ছে ক্রমিক নম্বর। তোমার এই ভোটার লিস্টে তোমার ক্রমিক নম্বর যত সেটি লিখে দেবে। আমি যেমন এই 1 নম্বরে রয়েছে আমার নাম তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য আমি এই ক্রমিক সংখ্যার জায়গায় 1 লিখবো। কারো হতে পারে এখানে 10 নম্বরে রয়েছে, কারো হতে পারে 50 নম্বরে রয়েছে, যত নম্বরে তোমার নামটি থাকবে সেই নাম্বারটি তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে। হলো, বোঝাতে পারলাম? তাহলে 2002 সালের ভোটার লিস্টে যাদের নিজের নাম রয়েছে তাদের ফর্ম নিজেরাই যখন ফর্মটি ফিল আপ করবে তখন তোমরা এই ঘরটি ফিল আপ করবে, ঠিক আছে, হয়ে গেল। এখন এই ঘরটি আমি দেখাচ্ছি, এই ঘরটি কিন্তু তোমাদের আর লাগবে না। এই ঘরটি কাদের লাগবে? যাদের এই 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম নেই, ঠিক আছে, নিজের নাম নেই। হতে পারে 2002 সালে তোমার নাম তখন উঠেনি, বয়স পুজেনি 18 বছর, ভোটার লিস্টে তোমার নাম উঠেনি, তোমার বাবার নাম আছে, ঠাকুমার নাম আছে, কিংবা মায়ের নাম আছে, কিংবা ঠাকুবাবার নাম আছে, সেই নামটা দিয়ে তুমি এখন এই ঘরটাকে ফিল আপ করবে, ঠিক আছে, বুঝতে পারলে? এই ঘরটাকে ফিল আপ করবে। তাহলে এই ঘরটা একবার দেখে নিই, চলো। সেম আগে যেমন করলাম এটাও কিন্তু সেম করব। তাহলে এখানে আমরা নাম লিখবো, কার নাম লিখবো? এখানে কিন্তু নিজের নাম আর লিখবো না, আমি আমার আত্মীয়র যে নামটা দিয়ে ফিল আপ করছি সেটা হতে পারে 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নাম রয়েছে সেটা দিয়েই আমি ফিল আপ করছি, তাহলে আমি আমার এখানে বাবার নাম লিখে দেবো। যদি ঠাকুমার নাম দিয়ে হয় ঠাকুমার নাম লিখে দেবো, যদি মায়ের নাম দিয়ে হয় মায়ের নাম লিখে দেবো। 2002 সালে ভোটার লিস্টে আমার আত্মীয়র যে নামটি রয়েছে সেই নামটি 2002 সালে ভোটার লিস্ট দেখে দেখে আমি এখানে লিখে দেবো, ঠিক আছে। 2002 সালে যা আছে তাই লিখবো আমি, ঠিক ভুল যাই থাকুক, ঠিক আছে, হলো। এবং তার ভোটার কার্ড নাম্বারটি আমি এখানে লিখে দেবো, ওখানেই রয়েছে ভোটার লিস্টে সাইড দিকে রয়েছে, ঠিক আছে, হলো। তারপরে তার আত্মীয়র নাম লিখবো আমি এখানে, আমার আত্মীয় কিন্তু লিখবো না। আমার যদি বাবার নাম এখানে লিখি তাহলে অবশ্যই ভোটার লিস্টে বাবার নাম দেওয়া থাকবে, তার নামটা আমি এখানে লিখবো, ঠিক আছে। ভোটার লিস্টে দেখে নেবে যে পিতার নাম আছে না স্বামীর নাম না মাতার নাম, যে নামটাই আছে তার আত্মীয় সেটাই কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। সম্পর্ক, তাদের মধ্যে সম্পর্ক কি সেটা তো ভোটার লিস্টে লেখাই আছে 2002 সালে ভোটার লিস্টে, পিতা না স্বামী না মাতা, ঠিক আছে। এখানে যেমন 1 নম্বরে তোমরা 2 নম্বরটাই ধরছি, দেখো যেমন স্বামী লেখা রয়েছে তাহলে স্বামী, ঠিক আছে, হলো। তারপরে জেলার নাম, রাজ্যের নাম, এগুলি সব লিখে দেবে তোমরা। তারপরে দেখো বিধানসভা ক্ষেত্রের নাম, যেমনটা তোমাদেরকে একটু আগে দেখালাম আমার খড়গ্রাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ উপরে লেখা রয়েছে, আমি তাহলে এখানে খড়গ্রাম লিখে দেবো। তোমাদের যা লেখা রয়েছে তোমরা তাই লিখে দেবে। বিধানসভা ক্ষেত্রের নাম্বার আমার যেমন দেখো 66, যেমনটা তোমাদেরকে বললাম, তোমাদের যা আছে লিখে দেবে। অংশ নাম্বার ভোটার লিস্টে লেখা রয়েছে 2002 সালে, সেটা দেখে লিখে দেবে। ক্রমিক সংখ্যা, যত নাম্বারে তোমার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা ঠাকুমার নাম ঠাকুবাবার নাম, যে নামটা তুমি এখানে লিখলে, যার নাম দিয়ে তুমি ফর্মটি ফিল আপ করছো তার নামটি যত নাম্বারে রয়েছে ভোটার লিস্টে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে, হয়ে গেল। দেখো তাহলে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট, ঠিক আছে, আর কিছু নেই ফর্ম ফিল আপে। এবার দেখো নিচের দিকে এসো, নিচের দিকে আসার পরে এখানে কিন্তু তোমাকে একটি সই করতে হবে, সিগনেচার করতে হবে। যদি সিগনেচার না জানো তাহলে বাঁ হাতের বৃদ্ধা আঙুলের ছাপ কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। অনেকে বাইরে রয়েছো, ঠিক আছে, কর্মক্ষেত্রে বাইরে রয়েছো, তাদের ক্ষেত্রে তাদের বাড়ির যে কেউ কিন্তু এখানে সই করতে পারে, ঠিক আছে, সেটি এখানে বলা রয়েছে, তোমরা দেখে নাও। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে, হলো। এরপরে বিএলওরা এখানে একটি সই করবে, এরকম দুটো ফর্ম আছে, একটা ফর্ম তোমাকে দিয়ে দেবে, একটা ফর্ম কিন্তু বিএলওরা নিয়ে নেবে, ঠিক আছে। এবং
এই ফর্মের সঙ্গে কিন্তু কোনো ডকুমেন্টস তোমাদেরকে এখন দিতে হচ্ছে না, এই ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস কিন্তু বিএলওরা নেবে না বা লাগবে না তোমাকে, শুধুমাত্র এই ফর্মটিই তোমাকে জমা করতে হবে, ঠিক আছে। বিএলওরা আবার এসে এই ফর্মটি তোমার কাছ থেকে নিয়ে নেবে, ঠিক আছে। এবং এখানে হতে পারে 2002 সালের ভোটার লিস্টে তোমারও নাম নেই, তোমার আত্মীয় কারো নাম নেই, তাহলে এই দুটো ঘরই তোমরা ফাঁকা রেখে দেবে, কোনো কিছু লিখবে না এবং এখন কোনো ডকুমেন্টসও তোমাদেরকে দিতে হবে না। এটি 9 ডিসেম্বরে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হবে, তারপরে যাদের যাদের কোনো ইস্যু থাকবে তাদের বাড়িতে কিন্তু একটা করে নোটিশ আসবে, তারপরেই কিন্তু তোমাদেরকে ডকুমেন্টসগুলি দেখাতে হবে, ঠিক আছে। ইআরও অফিসে কিন্তু গিয়ে দেখাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম এবং এটা হচ্ছে রিসেন্ট ফর্ম, যেটি বাড়িতে বাড়িতে বিএলওরা এখন দেওয়া শুরু করে দিয়েছে। যারা পাওনি খুব শীঘ্র পেয়ে যাবে এবং যারা পেয়েছো নিজেরাই কিন্তু ফর্মটি ফিল আপ করে নাও, ঠিক আছে। এবং তোমরা প্রত্যেককে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে নিজে নিজে এই ফর্মটি ফিল আপ করতে পারে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যারা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবে না। ধন্যবাদ।